2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি গুরুত্বপূর্ণ জীবনী রচনা, যেটি এবছরের প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় কম বেশি এসে গেছে। তেমন একটি জীবনী রচনা হলো মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ। তো তোমরা ইতিমধ্যে হয়তো প্রত্যেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষের এই জীবনী রচনাটিকে সম্পূর্ণ উত্তরসহ গুছিয়ে পয়েন্ট ভিত্তিক শেয়ার করতে চলেছি। তাই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হতে চলেছে একটি। তাই ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটিতে এখন একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও জানতে পারে যে এবছরের গুরুত্বপূর্ণ জীবনী রচনা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ, এই জীবনী রচনাটিকে তারা কেমনভাবে লিখলে সম্পূর্ণ নম্বরটি অতীব সহজে ক্যারি করতে পারবে। তাহলে দেখে নাও মূল রচনাটিকে এবং এই ভিডিওর একটু অংশ স্কিপ করবে না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে না। প্রত্যেকটি অংশকে অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। তাহলে তোমরা দেখে নাও যে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ এই জীবনী রচনাটিকে কেমনভাবে পরীক্ষার ক্ষেত্রে লিখলে সম্পূর্ণ নম্বরটি অতীব সহজেই ক্যারি করতে পারবে। দ্বিশত জন্মবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিক উপলক্ষে এই জীবনী রচনাটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনী রচনা। তো এই জীবনী রচনাটি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সায়াসান বই থেকে সংগ্রহীত সম্পূর্ণ উত্তরটি। তো প্রথমে যেমনভাবে তোমরা লিখবে শুরু করবে দেখে নাও। প্রথমে লিখবে অবতরণিকা। স্রোতের টানে শ্যাওলার মতন ভেসে চলা নয়, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে যিনি বাংলার সাহিত্যের গলায় পরিয়ে দিয়েছিলেন আধুনিকতার উত্তরীয়, তিনি হলেন আমাদের মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। নবজাগতের ধীরতার বারমন্ত কণ্ঠ নিয়ে বাংলার সাহিত্যের কাব্যাঙ্গের তার সতর্প পদার্পণ। বাংলার কাব্যের ক্লান্তিকর দেব প্রশস্তির বদলে তিনি আনলেন ভেরি ও দামাদামি রংঝঙ্কার। প্রাচীন প্রয়ারের বেরি তিনি ভাঙলেন গতানুগতিকতার। তার কাব্যে পরিপুষ্টিত হলো পাথরের নিচে বন্দিনী ভাবমন্দাকিনীর সুপ্ত প্রবাহ। তার পরবর্তী তোমরা জন্ম পরিচয় দিয়ে শুরু করবে এবং পয়েন্ট করবে জন্ম পরিচয়। তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এখানে শুধুমাত্র উত্তরটি শেয়ার করা হয়েছে। তো জীবনী রচনা লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে ছকটি পরীক্ষার ক্ষেত্রে দেয় সেই ছক অনুযায়ী তোমরা লিখবে। এখানে তোমরা কিছুটা কারেকশান করলেও করতে পারো। তো জন্ম পরিচয় লিখবে যে দত্ত কুলোত্তর কবি মধুসূদন দত্ত, যশোরে সাগরদাঁড়ি কবতক তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি এবং রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। সম্ভবত কোনো বাঙালি সাহিত্যে তার মতন এমন ঘটা কোনো নিজের বংশের পরিচয় জানা যায়নি। যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল। তারপরে শিক্ষা জীবন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন, তারপর তোমরা হেডিং করবে মা জাহ্নবী দেবীর কাছে মাইকেল মধুসূদন দত্তের শিক্ষাম্বর শুরু হয়। প্রথমে তিনি সাগরদাঁড়ি পাঠশালায় পড়াশোনা করেন। 7 বছর বয়সে তিনি কলকাতা যান এবং খিদিরপুরে সাধারণ একটি ইংরেজি স্কুলে 2 বছর পড়ার পর 1833 সালের হিন্দু কলেজে ভর্তি হন। তো সেখানে অনেক অধ্যয়নকালে মধুসূদন প্রতিভার বিকাশ ঘটে, তাই তিনি কাব্যচর্চায় মনোনিবেশ করেন। তখন থেকেই মধুসূদনের বিলেতি স্বপ্ন দেখতেন। তার ধারণা ছিল বিলেতে যেতে পারলেই তিনি ইংরাজি তথা বিশ্বের সাহিত্যের বড় কবি হতে পারবেন। মাত্র 18 বছর বয়সে তিনি খ্রিস্টি ধর্ম গ্রহণ করেন এবং স্বজন ও সমাজের সঙ্গে সকল সম্বন্ধ ছিন্ন করে একই সঙ্গে হিন্দু কলেজকে ত্যাগ করে তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। এরপর তিনি বিশপ কলেজে ভর্তি হন এবং 1847 পর্যন্ত এখানে অধ্যয়ন করেন। এখানে তিনি ইংরাজি ছাড়াও গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। কর্মজীবন অর্থাৎ শিক্ষা জীবন কমপ্লিট হওয়ার পর তোমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী রচনা লেখার ক্ষেত্রে এই কর্মজীবনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে লিখবে। তো এখানে লিখবে ধর্মান্তরের কারণে পিতার কাছে তার আর্থিক সাহায্য পাওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ ধর্মান্তর মানে তিনি যে নিজের ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে
চলে গিয়েছিলেন। এই ধর্মান্তরের কারণে পিতার কাছ থেকে তিনি আর কোনো অর্থ সাহায্য পেতেন না। এই কারণে ভাগ্যানুসারে তিনি 1848 খ্রিস্টাব্দে শিক্ষকতার চাকরি তিনি মাদ্রাজে চলে যান। সেখানে তিনি পম ছন্দ নামে অনেক সনেট, গীতা, কবিতা, কাব্যগ্রন্থ লিখেছেন এবং আরও একটি ইংলিশ কোটেশন দেওয়া রয়েছে। তারপর নামক দুটি দীর্ঘ কবিতা একই সঙ্গে পুস্তকারে মাদ্রাজ থেকে প্রথম প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে তিনি সুনাম অর্জন করতে পারেননি সাহিত্যিকর্ম। অর্থাৎ পরবর্তীকালে কর্মজীবন থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে মাইকেল মধুসূদন দত্তের যে সাহিত্যিক প্রতিভার পরিচয়, সেই পরিচয়। যা ফিরি অজ্ঞান তুই, যা করি ফেরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মৃত্যুভাষা রূপে খানি পূর্ণমণি জালে। পিতামাতার মৃত্যু সংবাদ পেয়ে 1856 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ মধুসূদন কলকাতায় ফিরে আসেন। সেখানে তিনি প্রথম পুলিশ কোর্টের কেরানি এবং পরে কলকাতা হাইকোর্টের দোভাষীর কর্মভার গ্রহণ করেন। এই সময় নারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক ইংরাজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলার নাট্য সাহিত্যের উপযোগী নাটকের অভাব অনুভব করেন এবং বাংলার নাটক রচনার সংকল্প করেন। ইতিমধ্যে ইংরেজি সাহিত্যের কাব্য খ্যাতি লাভের বিষয়ে তার মোহভঙ্গ ঘটেছিল। অনুতাপ দীর্ণ কণ্ঠে তাই তিনি স্বীকার করেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। বাংলা সাহিত্যের মধুসূদন দত্তের আবির্ভাব মূলত নাটকের হাত ধরে। তিনি মহাভারতের দেবজ্ঞানী যযাতি কাহিনী অবলম্বনে 1859 খ্রিস্টাব্দে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শ্রমিষ্ঠা নাটক। একই ছিল এটিই ছিল প্রকৃতপক্ষে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। এরপর তিনি দুটি প্রহসন রচনা করেন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রৌ। এই বছরেই তিনি গ্রিক পৌরাণিক কাহিনী অবলম্বনে রচনা করেন পদ্মাবতী নাটক। এই নাটকের তিনি পরীক্ষামূলকভাবে ইংরেজি কাব্যের অনুকরণে অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। এই বছরেই তিনি অমৃতাক্ষর ছন্দের রচনা করে তিলোত্তমা সম্ভব কাব্য। এরপর রামায়ণের কাহিনী অবলম্বনে তিনি রচনা করেন মেঘনাদ বধ কাব্য। এইটি তার সর্বশ্রেষ্ঠ সাহিত্যকৃতি। এবছরে আরও দুটি কালজয়ী কাব্য তিনি রচনা করেন, কৃষ্ণকুমারী ও ব্রজঙ্গনা কাব্য। শেষ জীবন অর্থাৎ সমস্ত কাব্যজীবন, তার শিক্ষা, কর্ম সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তোমরা হেডিং করবে বা পয়েন্ট করবে শেষ জীবন রূপে। তো লিখবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কবিতা, জাত ত্যাগী এই সাহেবী কবি যে যশ দিয়েছিলেন অন্ন ও প্রতিষ্ঠা দেননি, তাই তো এই মহান কবির শেষ জীবনে ভয়ঙ্কর দুঃখ দারিদ্রতার মধ্যে অববাহিত হয়। তার মৃত্যুকালীন চিত্র শতাধিক বর্ষ পরেও আমাদের পীড়িত করে এবং কবির 200 জন্মবর্ষে প্রতিধ্বনিত করে বিষাদের ইতিবৃত্ত। ঋণ, অর্থাভাব, অসুস্থতা, চিকিৎসাহীনতার চাবুকে জর্জরিত হতে হতে 1873 সালের 29 জুন কপোদরহীন অবস্থায় কলকাতার এক জেনারেল হসপিটালে মধু কবির জীবনদীপ নির্বাপিত হয়। এই ধুলায় ধরণীতে কবি মধুসূদন আজ আর নেই, শুধু রয়ে গেছে তার অমর সাহিত্য সম্ভার, যা প্রমাণ করে তিনি ছিলেন বাংলার সাহিত্যের এক ব্যতিক্রমী স্রষ্টা। মধুসূদন মধুময় নব অরুণোদয়ের যে রক্তিম আভা তিনি বাংলা সাহিত্যের গগনে আত্মপ্রকাশ করেছিলেন, জন্মের শতাব্দী বর্ষে অতিক্রম করার পরেও তা আজ অম্লান। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের 200 জন্মবর্ষ উপলক্ষের এই জীবনী রচনাটি সম্পূর্ণ নম্বর ক্যারি করবার জন্য ভিডিওতে শেয়ার করা। এই উত্তরটি কিন্তু একেবারে যথার্থ। অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে পরীক্ষায় সম্পূর্ণ নম্বরটি অতীব সহজেই ক্যারি করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না।
তো ভিডিওটি শেষ করবার পূর্বে বলে রাখি, আজকের এই উত্তরটি সংগৃহীত হয়েছে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা সাজেশন বই থেকে।